মার ভাতের রান্না সবসময় বেশি অসাধারণ হয়। তার মধ্যে যদি আবার গরুর মাংসের ঝোল মাটির চুলায় রান্না করে, এটা তারও বেশি অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেকুনের কী অবস্থা? আশা করি বেকুনি ভালো আছেন। আনুগত প্রতিদিনের মতো আমি ভালো আছি। তারা মন গরুর মাংস রান্না করবে, তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিছে গরুর মাংসের উপরে। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছে, রসুন বাটা, আদা বাটা। আর আমার আবার চামিচ লাগে না, আর মুখে হিত হাত পরান লাগবে, মানে আধ দিতে মাখামাখি করবো না, তো হিতে আরও বেশি লাগবে না, হাত করবো না। তখন স্বাদ মতো দিয়ে দিছে লবণ, হাফ চামচের মতো দিয়ে দিছে হলুদের গুঁড়া। এরপরে 1 চামচের মতো দিয়ে দিছে মরিচের গুঁড়া। এরপরে 1 চামচ দিছে গরম মশলার গুঁড়া। আবার 5 ফোড়নের গুঁড়া, জিরার গুঁড়া টুড়া সব মিক্সার আর কি, তো সব মিলে 1 চামচ দিয়ে দিছে। তারপরে দিয়ে দিছে পরিমাণ মতো তেল। সরিষার তেল আসছিল না, এই কারণে সয়াবিন তেল দিছে। আনারা চালিয়ে এনে সরিষার তেল ইউজ করতে নারেন। তো এর তো নাড়ামুড়ি সব ডিম মিশানো লাগছে, মানে অর্ধেক রান্না মনে করবেন মাখানির মধ্যে চলে যাবো। তো দেখতে আছেন কীভাবে মাখতে আছে, যতক্ষণ পর্যন্ত মশলা মাংসের গার মধ্যে লাগবে না এতক্ষণ পর্যন্ত মাখতে আছে। তো মাখামাখি শেষ, এবার 20 মিনিট লাইটে রেস্টে দিয়ে লাগছে, ডাকনা দিয়ে হালাই সেনে। তো 20 মিনিট আর লোক ধরে না, তো তাই অনেরে চুলার উপরে বইয়ে দিছে। এবার এটা সিদ্ধ অনের ফালা। তো কদ্দুর হরে আমু সার লাগছে, মানে কীরকম হয়েছে কালারটা কিনে চেঞ্জ হয়ে গেছে, তখন কিনে লাইসে দের আরই যাতে নিচে তো লাগি না যায় যে। আর এই ফাঁকি দিয়ে আবার আমু সামান্য একটু পানি দিয়ে দিছে। অবশ্য গরুর মাংস তো পানি এমনিতে ওড়ে, তার দিয়ে আবার দিয়ে দিছে আমু কদ্দুর কয়েল যাতে নিচে তো লাগি না ওড়ে। তো কদ্দুর হরে এরকম করে করে লাই দিতে আছে। তো লাইটাই দানের হরে এক পর্যায়ে কিছুটা হয়েছে, তখন কয়েকটা আলু কাটি দিয়ে দিছে। আমি আবার গরু গোস্ত লাগে আলু পছন্দ করি, তখন 2টার মতো আলু কাটি দিছে মনে হয়, শিওর জানি না। তো রান্নাবান্না কমপ্লিট, এই তো। তাই যে পর্যন্ত রইল বেগুন ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।